ডেঙ্গি আক্রান্ত ধূপগুড়ি পৌরসভার বিদায়ী বিরোধী দলনেতা বিজেপি কাউন্সিলর কৃষ্ণদেব রায় সহ আরো 5 জন ভর্তি ধূপগুড়ি হাসপাতালে। উদ্বেগ বাড়াচ্ছে শহরে, চিন্তিত স্বাস্থ্য দপ্তর। গ্রামীণ এলাকার একের পর এক এবার ধূপগুড়ি শহরে ডেঙ্গির থাবা। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে শহরে, নীরব পৌর কর্তৃপক্ষ। অভিযোগ বিরোধীদের। ধূপগুড়ি হাসপাতালে ডেঙ্গি নিয়ে ভর্তি হলেন পৌরসভার বিরোধী দলনেতা তথা বিদায়ী কাউন্সিলর কৃষ্ণদেব রায়। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 15 নম্বর ওয়ার্ডের আরো এক বাসিন্দা সহ গ্রামীণ এলাকার আরো 3 জন। এদিকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ায় পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, বেহাল স্বাস্থ্য ব্যবস্থার কারণেই, পৌরসভার উদাসীনতার কারণেই ডেঙ্গির প্রকোপ বাড়ছে শহরে। ডেঙ্গি আছে কিনা তা জানবার জন্য রক্তের নমুনা পরীক্ষা করার জন্য দিনে রিপোর্ট আসছে 2-3 দিন পর, আর যার কারণে রোগীদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ, রিপোর্ট দেরিতে আসায়। তারপর যখন স্বাস্থ্য দপ্তরের তরফে রিপোর্ট আসে, ততক্ষণে অসাবধানতায় সেই রোগীর থেকে বাড়ির অন্যান্য সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গি। এদিকে দিন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গি আক্রান্ত বিজেপি প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণদেব রায়কে দেখতে হাসপাতালে যান ধূপগুড়ি পৌরসভার প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। কৃষ্ণদেব রায় ডেঙ্গু আক্রান্ত ধূপগুড়ি পৌরসভার প্রাক্তন বিজেপি কাউন্সিলর তথা বিরোধী দলনেতা বলেন, বহুবার পৌরসভার মিটিংয়ে আমরা দাবি করেছিলাম যে এলাকায় মশা মারার ওষুধ স্প্রে করা হোক, এমনকি আমি নিজেও আক্রান্ত। ভবেশ রায় ডেঙ্গি আক্রান্তের স্বামী বলেন, 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমরা, আমাদের ওয়ার্ডে বেশ কয়েকজন ডেঙ্গু ধরা পড়েছে, কিন্তু কোন রকম মশার ওষুধ স্প্রে করা হয়নি। দেবব্রত চক্রবর্তী বিজেপি টাউন মন্ডল সভাপতি অভিযোগ করেন, স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে, শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে, আমাদের দলে কাউন্সিলর আক্রান্ত। সব থেকে বড় সমস্যা, ডেঙ্গি উপসর্গ নিয়ে আসা রোগীরা তাদের রক্তের নমুনা পরীক্ষা করার জন্য সেই রিপোর্ট আসতে 2-3 দিন পর দেওয়া হচ্ছে। ধূপগুড়ি পৌরসভার প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, আমি নিজে গিয়ে হাসপাতালে বিজেপির প্রাক্তন কাউন্সিলরের সঙ্গে দেখা করে এসেছি। ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে আলোচনা হয়েছে, পৌর এলাকায় আরো বেশি করে প্রচার চালানো হবে। ডেঙ্গি নিয়ে এমনকি যে সমস্ত বাড়িতে জল জমে রয়েছে সেগুলো সাফাইয়ের ব্যাপারেও উদ্যোগ নেওয়া হবে। বললেন যে আপনার ডেঙ্গি হয়েছে, শনিবার থেকে অতিরিক্ত জ্বর ছিল, তো নর্মালি আমি আমার পার্সোনাল ডাক্তারকে দেখাই, তো তাকে দেখালাম যখন, তখন সে দেখেই বললো যে ডেঙ্গি টেস্ট করতে হবে, আমার বাড়িতে ডেঙ্গি হয়েছে। তো সেদিন ওই ওষুধ খাওয়ার পরেই রবিবার দিন প্রচণ্ড জ্বর ছিল, তো রবিবার দিন আবার আমি হসপিটালে আসলাম যে ডেঙ্গু এখানে হসপিটালের ভেতরেই করি, তাহলে ভালো হবে। তো এখানে এসে এরাও ডেঙ্গু টেস্ট দিল। সোমবার দিন আমি বাইরের থেকে ল্যাবে আমি করলাম, আবার হসপিটাল ল্যাবে করছি। তো গতকালকে বাইরের ল্যাবে রিপোর্ট আসলে পজিটিভ চলে আসছে, আর হসপিটালটা এখনো পাইনি। সেই বাইরের যে ল্যাবের যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে হসপিটালে এসে বললাম যে এটা কি ডেঙ্গি বাড়ার পেছনে এখন যেটা আছে, এটা তো মালবাজার থেকে শুরু করে আমাদের উত্তরবঙ্গে যেখানে চলছে, ধূপগুড়িতেও চলছে। এখানে সঠিক সময় যতই আমরা স্প্রে করতেছি না কেন, সঠিক আমরা দেখতেছি এই 13/9 পরের থেকে, আরো বিশেষ করে দেখতেছি যে 13/9 পরের থেকে এই যেসব স্প্রে করতে আসে ছেলেগুলো, কোন দিকে কে কি করতেছে কাজ কিচ্ছু জানে না। মশা মারার অভিযান কোথার থেকে হচ্ছে, স্প্রে নামমাত্র আর তো বেশি কিছু হয়নি। এবং অনেক জায়গায় আমরা দেখছি পুরো এলাকায় কত ডেঙ্গু আক্রান্ত, এবং এর জন্য কে দায়ী মনে হয়? এর জন্য পৌরসভার কি ভূমিকা ছিল? আপনি তো বিরোধী দলনেতা ছিলেন। অবশ্যই এটার প্রতি স্টেপ নেওয়া দরকার। যেখানে স্টেপ কি নিয়েছিল, আগে থেকে পদক্ষেপ নেওয়া হয়েছিল পৌরসভার তরফে? নেওয়া হচ্ছে নাম্বার রয়েছেন বিরোধী দলনেতা, কেমন আর থাকবেন, যে পরিস্থিতি তার টেস্টে এখনো রিপোর্ট আসে, এবং আমি দেখলাম ওয়ার্ডে আরো কয়েকজনের টেস্ট রিপোর্ট স্যাম্পল কালেকশন করে টেস্ট করতে পাঠিয়েছে। একজনকে দেখলাম তার রিপোর্ট আসেনি, তিনি অলরেডি ছুটি নিয়ে বাড়ি চলে গেল। তাহলে পরে কি হবে? এবার তার যদি পজিটিভ আসে, তাহলে অটোমেটিক্যালি তার বাড়িতে ছড়াবে। এইভাবে যদি চলতে থাকে তাহলে পরে কি হবে? সর্বত্র ছড়িয়ে পড়বে। কতজন এখনো পর্যন্ত ভর্তি ডেঙ্গুর?
মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড দিয়ে যারা এমনি স্যাম্পল কালেকশন করে প্রাইভেটে টেস্ট করছে তাতে মোটামুটি 5 জনের মতো, আর বাদ বাকি তো তারা বাইরে কালেকশন টেস্ট করেনি। এই সমস্ত যারা মিলে এখন কত হবে সংখ্যাটা বলা বড় কঠিন। হ্যাঁ, এক কথাইতে বলা যায়। আর এইভাবে যদি পরিষেবা থাকে, স্বাস্থ্য পরিষেবা যদি এই হয় যে ঠিক আছে টেস্টের রিপোর্ট আসেনি আপনি বাড়ি যান, তাহলে পরে কি হবে? তোমাদের কাজ কি? তো আমি যোগাযোগ করছি। Spice and Ice, known for the best quality of food and its beautiful atmosphere in Dhupguri. We have arranged for you the best possible atmosphere to enjoy quality time with your near and dear ones. To celebrate birthdays, marriage anniversaries and other celebrations, Spice and Ice is the best option. We have all types of enjoyable food: Indian, Chinese, non-alcoholic drinks, mocktails and so on. 100% eggless, delicious, fresh cream frosty, celebration cakes made by Spice and Ice available for all kinds of celebrations. Spice and Ice always tried to provide you the best service. Your trust, our responsibility. We are Spice and Ice.